practicing grammars. Today I shall discuss grammars. Clear? HS English Grammar Practice Set 7. Let us start. HS English Grammar Practice Set 7. 26. These are promised to restore his property, turn into complex sentence. দেখো দি জার প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি। জার মানে রাজা প্রতিশ্রুতি করেছিল, টু রেস্টোর মানে ফিরিয়ে দিতে, হিজ প্রপার্টি মানে তার সম্পত্তি ফিরিয়ে দিতে প্রতিজ্ঞা করেছিল। টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। তার আগে আমরা প্রথম জেনে নেব এই লাইনটি কোন প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম 3 কোশ্চেন্স। তাহলে ফার্স্ট, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যদি করতে বলে তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটি দেওয়া আছে ওই সেন্টেন্সটি কোন সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দেখো এই বাক্যে দিজ আর প্রমিসড, এই প্রমিসটা হচ্ছে একটাই ফাইনাল ভার্ব আছে। দেখো প্রমিসড প্রতিশ্রুতি করেছিল, এটা হচ্ছে ফাইনাল ভার্ব। আর আরেকটা ভার্ব আছে দেখো টু রেস্টোর, এটা কিন্তু ফাইনাল ভার্ব নয়, কারণ শুধু রেস্টোর নেই, টু রেস্টোর মানে ফিরিয়ে দিতে, এটা হচ্ছে নন ফাইনাল ভার্ব। তাহলে একটি মাত্র ফাইনাল ভার্ব, একটি সাবজেক্ট, প্রমিসডের সাবজেক্ট কি দিজ আর। তাহলে একটি সাবজেক্ট একটি ফাইনাল ভার্ব যদি বাক্যে থাকে তাহলে সেই সেন্টেন্সটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো ইট ইজ আ সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের করতে হবে এটাকে, এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। কি হয় দেখো, একটা কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে না, একটা কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই থাকবে দুটো ফাইনাল ভার্ব, কমপক্ষে টু ফাইনাল ভার্ব, টু ফাইনাল ভার্বস, দুটো ফাইনাল থাকবে। আর একটি অথবা মোর দেন ওয়ান সাবজেক্ট, আর একটা লিঙ্কারের উপস্থিতি। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্সে টু ফাইনাল ভার্বস মানে দুটো অবশ্যই ফাইনাল থাকবে, সাবজেক্ট একটা অথবা মোর দেন ওয়ান সাবজেক্ট, একের বেশি সাবজেক্ট হতে পারে, আর একটা লিঙ্কারের উপস্থিতি থাকবে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স কোনটা না, যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজে একটা ভার্ব মানে ফাইনাল ভার্ব, আর প্রিন্সিপাল ক্লজে একটা ফাইনাল ভার্ব, তাহলে দুটো ফাইনাল হয়ে গেল। আরো বেশি থাকতে পারে, সাবজেক্ট একটা বা তার বেশি থাকতে পারে, আর লিঙ্কারের উপস্থিতি অবশ্যই প্রয়োজন। তাহলে এই তিনটে যদি ঠিক থাকে তাহলে এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবো। আমরা সেন্টেন্সে আগে কাটাকাটি করে নেব কিভাবে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করা যায়, তারপরে পরিষ্কার করে আমি লিখে দেবো। দেখো একটা ফাইনাল ভার্ব অলরেডি আছে, কোনটা প্রমিসড। তাহলে কে প্রমিস করেছিল দিজ আর, তাহলে সাবজেক্ট পেয়েছি দিজ আর প্রমিসড। তাহলে একটা ফাইনাল ভার্ব অলরেডি আছে, তার একটা সেন্টেন্স আমার হয়ে যাচ্ছে দিজ আর প্রমিসড। ক্লিয়ার? আর একটা সেন্টেন্স করতে হবে, দিয়ে দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করে দেবো। আর একটা ভার্ব আছে দেখো রেস্টোর, তার আগে টু বসেছে, নন ফাইনাল ভার্ব ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ যদি হয় তাহলে এই নন ফাইনাল ভার্বকে ফাইনাল করতে হলে কি প্রয়োজন না, ইনফিনিটিভ দিয়ে যুক্ত করেছে। তাহলে ইনফিনিটিভটা টুটা আমরা কেটে দেবো, তাই টুটাকে কেটে দিলাম। পরে থাকলো কি রেস্টোর। কে রেস্টোর করবে দেখো দিজ আর প্রমিস টু রেস্টোর, রেস্টোর করতে ফিরিয়ে দিতে কে যারই ফিরে দেবে। তাহলে অর্থাৎ যার মানে আমরা প্রনাউন হিসেবে কি লিখতে পারি হি, তাহলে এখানে হি লিখলাম। ক্লিয়ার? আর টু আছে, টু রেস্টোর মানে ফিরিয়ে দিতে, অর্থাৎ ভবিষ্যতে দেবে, তাই এখানে
স্যার বা উইলের মধ্যে যে কোনো একটি বসবে ভার্ব হিসেবে। যেহেতু হি থার্ড পারসন, তাই হির পরে কি বসবে? উইল। কি বসবে? উইল। কিন্তু দেখো আগের ফাইনাল ভার্বটা যে টেন্সে আছে এখানেও ফাইনাল ভার্বটা সেই একই টেন্স থাকবে। এটা পাস্ট টেন্স, তাহলে উইলের পাস্ট টু কি? ফিউচার পাস্ট উড। তাহলে এখানে আমরা লিখবো উড, ডাব্লিউ ও ইউ এল ডি। আর উডের পর কি বসে? ভার্বের প্রেজেন্ট রূপ রেস্টোর, তাহলে এটা বসে দিবে রেস্টোর। হি উড রেস্টোর হিজ প্রপার্টি। সেকেন্ড সেন্টেন্স পেলাম হি উড রেস্টোর হিজ প্রপার্টি। ক্লিয়ার? ফার্স্ট সেন্টেন্স দি যার প্রমিসড, যার প্রতিজ্ঞা করেছিল। সেকেন্ড সেন্টেন্স হি উড রেস্টোর হিজ প্রপার্টি, সে তার সম্পত্তি ফিরিয়ে দেবে। তাহলে এবার এই দুটো বাক্যকে যুক্ত করে দাও। আমরা কিভাবে যুক্ত করব? দেখো এই দুটি বাক্য নাউন ক্লজ দ্যাট দ্বারা যুক্ত হবে। সে যার প্রতিজ্ঞা করেছিল যে, যার প্রতিজ্ঞা করেছিল যে সে তার সম্পত্তি ফিরিয়ে দেবে, তাই লিঙ্কার হচ্ছে দ্যাট। এরপরে পরিষ্কার করে আমি লিখে দিচ্ছি। দেখো these are promised that দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হি উড কি হবে? উড, অর্থাৎ যেহেতু এটা পাস্ট টেন্স হয়েছে তাই উইলের পাস্ট হচ্ছে উড। হি উড রেস্টোর, আর এস টি ও আর রেস্টোর। মোডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্ব প্রেজেন্ট বসবে হিজ প্রপার্টি। These are promised প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে দ্যাট হি উড রেস্টোর হিজ প্রপার্টি। সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই একটা লিঙ্কার দিয়ে শুরু হবে। ক্লিয়ার? তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স। 27 many of them offered bowls of water. Many of them offered bowls of water to my father. Change the voice. Next grammar দেখো, many of them offered bowls of water to my father. এটাই করতে হবে কি? চেঞ্জ দি ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ। দিস গ্রামার হ্যাজ বিন, দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম স্ট্রং রুটস। এটা স্ট্রং রুট থেকে নেওয়া হয়েছে। দেখো মেনি অফ দেম মানে কি? তাদের অনেকে, অফার্ট মানে প্রদান করেছিল, বোলস অফ ওয়াটার, বোলস মানে কি? বাটি, বোলস মানে পাত্র, বাটি, ওভার জলের বাটি প্রদান করেছিল। কার কাছে প্রদান করেছিল? টু মাই ফাদার, অর্থাৎ আমার বাবার কাছে। দেখো এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। কিভাবে করবো আমরা? আমি বলেছিলাম যে ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে, কি দেখতে হবে? যে এটা কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এবং এটি কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ অর প্যাসিভ। ক্লিয়ার? টাইপ অফ দিস সেন্টেন্স, হোয়াট টাইপ অফ দিস সেন্টেন্স? মেনি অফ দেম, এই বাক্যের সাবজেক্ট কোনটা? দেখো অফারটা আছে ভার্ব। যদি অফারটা ভার্ব কি অফার করেছিল? মেনি অফ দেম, তাহলে এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব। আর কি অফার করেছিল? দেখো এটা ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যদি অবজেক্ট থাকে তাহলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। বোলস অফ ওয়াটার, এটা হচ্ছে অবজেক্ট। বোলস অফ ওয়াটার, ক্লিয়ার? জলের বাটি প্রদান করেছিল। এবং শেষে দেখো কি রয়েছে? ফুল স্টপ। তাহলে বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু আছে আর শেষে রয়েছে ফুল স্টপ। সো ইট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন ভয়েস? হুইচ ভয়েস? মেনি অফ দেম অফার্ড। কে অফার করেছিল? মেনি অফ দেম, অর্থাৎ সাবজেক্ট নিজে, সাবজেক্ট স্বয়ং অফারের কাজটি সম্পন্ন করছে। ক্লিয়ার? সো ইট ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। এটাকে করতে হবে আমাদের অ্যাক্টিভ থেকে, ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। একেবারে সহজ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে? প্রথমে অবজেক্ট, ঠিক ভার্বের পরে থাকবে ফাইনাল ভার্ব, অর্থাৎ ভার্ব ট্রানজিটিভ, ঠিক তারপরে কিন্তু অবজেক্ট থাকবে। এটা যদি ভার্ব হয়, কি অফার করেছিল? বোলস অফ ওয়াটার, তাহলে এই অবজেক্টটাকে আমাদের কি করতে হবে? সাবজেক্ট, বোলস অফ ওয়াটার। ক্লিয়ার? নেক্সট টেন্স
অর্থাৎ টেন্স না জেনেও কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো, সেটা আমি বলেছিলাম। প্রত্যেক কিন্তু টেন্স অনুযায়ী যে বি ভার্বটা কি বসবে সেই ভার্ব দেখে কিন্তু বি ভার্ব বসতে হবে। দেখো এখানে কি আছে, ভার্ব অফার্ড, অন্য কোনো হেল্পিং ভার্ব এখানে নেই। অফারটা কোন টেন্সে রয়েছে, দেখো ভার্বের সঙ্গে ইডি যুক্ত রয়েছে, ভার্বের পাস্ট রূপে রয়েছে। পাস্ট টেন্সে পাস্ট রূপ হলে বি ভার্ব কি বসে, ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একটা। তাহলে এখানে আমরা কি দেব, ওয়ার। কেন ওয়ার দেবো, ওয়াজ দেবো না কেন না, বোলস অফ ওয়াটার, জলের বাটিগুলি, বোলস মানে বাটিগুলি, এটা হচ্ছে বোলসটা হচ্ছে প্লুরাল, সো প্লুরাল পাস্ট ভার্ব ওয়ার, ক্লিয়ার। তারপরে কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব, অফার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, অফার্ট, ও ডবল এফ ইআর ইডি। নেক্সট কি দেব, কমপ্লিমেন্ট অর আদার আইটেমস, কি আছে, অর্থাৎ জলের বাটিগুলোকে ওয়ার অফার্ট প্রদান করা হয়েছিল, এই পর্যন্ত এসে মানে তৈরি করো যে এরপরে কমপ্লিমেন্ট বা আদার আইটেমস বসবে কিনা। কার কাছে প্রদান করা হয়েছিল, দেখো আদার আইটেমস টু মাই ফাদার, টু মাই ফাদার, অবজেক্টের পর থাকবে প্রিপজিশন সহ, এটা হচ্ছে আদার আইটেমস, আমার বাবার কাছে বসে দেবে এখানে টু মাই ফাদার। তারপরে কি আসবে, কর্তার দ্বারা সম্পন্ন হয়েছিল কাজটি, তাই বাই প্রিপজিশন আসবে, বাই। সাবজেক্টটা কি হবে, এই সাবজেক্টটি অবজেক্ট, অর্থাৎ মেনি অফ দেম বাক্যের সাবজেক্ট, মেনি অফ দেম এটা হয়ে গেল অবজেক্ট। বোলস অফ ওয়াটার, জলের বাটিগুলোকে ওয়ার অফার্ড প্রদান করা হয়েছিল টু মাই ফাদার, আমার বাবার কাছে, বাই মেনি অফ দেম তাদের অনেকের দ্বারা। প্রত্যেকের খাতায় নোট ডাউন করে নাও। 28 His smile is like an infant's. His smile is like an infant's. Next grammar. His smile is like an infant's. Turn into negative. দেখো his smile is like an infant's, তার হাসি হয়, তার হাসি হয় লাইক মানে মতো, এখানে লাইক মানে মতো, পছন্দ করা নয়, লাইক অ্যান ইনফ্যান্স, ইনফ্যান্স মানে বাচ্চা, চাইল্ড, তার হাসি হয় একটা শিশুর মতো বা বাচ্চার মতো। কি করতে হবে, টার্ন ইনটু নেগেটিভ, এটাকে না বাচকে পরিণত করতে হবে, নেগেটিভ করতে হবে। অর্থাৎ আগে দেখে নাও যে এই সেন্টেন্সটি কোথা থেকে নেওয়া হয়েছে, this line has been taken from Asleep in the Valley, from the poem Asleep in the Valley, clear। আগে দেখতে হবে যে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখো his smile is like an infant's, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, উইদাউট চেঞ্জিং ইটস মিনিং, এর অর্থের পরিবর্তন না ঘটিয়ে এটাকে নেগেটিভ করতে হবে। কিভাবে করব, একেবারে সহজ। আমি প্রথম বলেছিলাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যাই হোক না কেন, আমাদের প্রথমে দেখতে হবে যে ওই সেন্টেন্সে কোনো একটা ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড করা যায় কিনা, অর্থাৎ বিপরীত শব্দ করা যায় কিনা। তাহলে যে কোনোটা ওয়ার্ডের বিপরীত শব্দ করে দেব এবং যে ভার্ব রয়েছে ওই ভার্বটির নেগেটিভ রূপ বসিয়ে দিলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে হয়ে যাবে নেগেটিভ, ক্লিয়ার। দেখো হিজ স্মাইল ইজ, তাহলে এখানে কি রয়েছে, ইজ লাইক অ্যান ইনফ্যান্স, এখানে একটা ওয়ার্ড রয়েছে, তার অপোজিট ওয়ার্ড করা যাবে কোনটা, দেখো ধরো লাইক, লাইক মানে কি পছন্দ করা, আবার লাইক মানে মতো, এখানে কিন্তু পছন্দ করা নয়, এখানে হবে মতো। তাহলে এর বিপরীত কি, এর অপোজিট হচ্ছে আনলাইক,
আনলাইক মানে কি, মতো নয়। আনলাইক মানে মতো নয়। দেখো সো ইজিলি আমরা করছি, দেখো লাইক এর অপোজিট কি, আনলাইক। আর ইচ, এখানে বি ভার্ব রয়েছে ইচ, তাহলে এই বি ভার্বের নেগেটিভ রূপটা বসে দাও, ইজ নট। ঠিক বি ভার্বের পরে নট বসে, তাহলে আমি লিখেছি ইজ নট। তাহলে ইজ নট আনলাইক, হয় না। আর আনলাইক মানে মতো নয়। তাহলে কোনটা হয় না, হি স্মাইল। তার প্রথম লিখছি হিজ, এই সাবজেক্টটা লিখে দাও হিজ স্মাইল, SMIL। হি স্মাইল ইজ নট আনলাইক, আর তারপরে কি রয়েছে অ্যান ইনফ্যান্স। তাহলে দেখো তার হাসিটা হয় না, আনলাইক মানে মতো নয়। কার মতো নয়, অ্যান ইনফ্যান্স। তার হাসিটা একটা বাচ্চার মতো নয় এমন নয়, অর্থাৎ তার হাসিটা হয় একটা বাচ্চার মতো। ক্লিয়ার? নেক্সট,